শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার, এই এখন ঘড়িতে 7:30 মতন বাজে। 7টায় ঘুম থেকে উঠেছি, তারপর বিছনা টিছনা তোলা আমার হয়ে গেছে। আর যেটুকু যা কাজকর্ম সকালটা থাকে ওদের পরিষ্কার করা, বারান্দাটা একটুখানি, তো সেইটুকু করে নিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। অবশ্যই বাসি জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। আর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কুমড়ো গাছের গোড়াটা কেটে দিয়েছে, তো তার থেকে কিছুটা শাক গতকালই আমি বেছে রেখে দিয়েছিলাম, কারণ সকালে বাঁচতে গেলে অনেক টাইম চলে যাবে, অফিসে রান্না করব। আর ওই জন্য গতকালই বেছে রেখেছিলাম। আর কিছুটা আমার এক বন্ধুকে দিতে যাব আজকে। গতকালই যেতাম, ফোন করেছিলাম, ওরা ছিল না, ডক্টর দেখাতে গেছে। তো ভাবলাম যে ঠিক আছে আজকেই যাব। এবার দেখো এখানে লিকার চা করে নিলাম। আর আদাটা কতটা দিয়ে ফেলেছি দেখছো, আদাটা শুকিয়ে গেছে, ওটা থেকে আবার আলাদা করে একটুখানি দেবো, তো ওই জন্য পুরোটাই দিয়ে দিলাম থেতো করে, যেটুকু কষ বেরোয় না বেরোয়। এরা সকালবেলা সব বিস্কুট খেয়ে নিয়েছে, আর এখন আমি চা খাচ্ছি। আমারও বিস্কুট খাওয়া কমপ্লিট। আমি না এরকম চা ঢেলে ঢেলে খেতেই বেশ ভালোবাসি। তারপরেই রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু বোয়াল মাছ করব। বোয়াল মাছটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখো না, মটর ডাল ছিল না, এটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটাই বেটে একটু বড়া করে নিচ্ছি। এই বড়া দিয়ে না কুমড়ো শাকের চচ্চড়ি করতে বেশ ভালো লাগে। আর মাছের ঝালটা একটু রসা রসা রাখবো, মানে একটু ঝোল ঝোল রাখবো। যেহেতু ডাল করছি না, তো মেখে খেতে অসুবিধা হবে একটুখানি, কারণ তোমাদের দাদাভাই ও কুমড়ো শাক খায় না, রিকও অতটা পছন্দ করে না। তবে রিককে একটুখানি খাইয়ে দিলে তবে ও খেয়ে নেয়। ডাঁটা চিবোতে ভালোবাসে না, তবে শাক বড়া বড়া দেখে একটুখানি দিলে খেয়ে নেবে। দারুণ হয়েছিল কুমড়ো শাকটা। চলো একটু টেস্ট করে আগে দেখি নুন ঝাল মিষ্টিটা ঠিক মতো হলো কি না। ওই জন্য থালায় একটু আবার তুলে নিলাম। আবার অম্বুবাচী পড়ছে বলে নাকি জামা কাপড় কাচাকুচি করতে নেই, সেই জন্য দুটো বিছনার চাদর টাদর যেটুকু যা রিকের জামা কাপড় আমার ছিল জড়ো করে রেখেছিলাম। বলছি না আজকে কেচেই নেই, কারণ রবিবার বিকেলের দিকে অম্বুবাচী পড়ে যাবে, তখন আর মানে কাচাকুচি করতে পারবো না। তো সেই হিসাবেই আজকেই একটুখানি কাচাকুচি করে বাইরে মেলে দেবো। আর রোদ্দুরটাও মোটামুটি আছে। আবার শুনছি তো অম্বুবাচী পড়া মানেই হচ্ছে অম্বুবাচীতে বৃষ্টি হবে, তখন আর ঠিকঠাক মতো করে মানে কাচাকুচি করতে পারবো না। আর এই যে রিকে একটা পার্সেল অর্ডার দিয়েছিল, রিকেরই লাগে ময়েশ্চারাইজার, ওই মাকে এই গরমে। আমার তো লাগে না, ও ড্রাই স্কিন বলে নাকি মাকে, এই যে নিভিয়া সফটের। এইখানে কেন তোমাদের দেখাচ্ছি, যে ডেলিভারি বয়টা এসেছিল রিকের বয়সী, আমি তো কত বয়স রে বাপু, বললো 18 বছর। আর আমার তো, আমি এসেই রিককে বলছি দেখ তোর বয়সী ছেলে, সে এখন মানে সকালবেলায় পেটের দায়ে বেরিয়ে পড়েছে, তুই এখনও বিছনা ঝাড়লি না, ঘুমাচ্ছিস পড়ে পড়ে। তো বলতে যাই হোক, ও উঠে ব্রাশ করে ইষ্টভৃতি করে নিয়েছে। আর ওই যে গরম রুটি এনেছিল ওর বাপি বাজার থেকে, আর একটু কালকে তরকারি ছিল গরম করে দিচ্ছি। ও না বাসি তরকারি একদমই খেতে পছন্দ করে না, বলছে না আমি বাসি খাবো না তুমি। এবার আমি তো আজকে কোনো তরকারি করিনি, ওই যে কুমড়ো শাকের চচ্চড়ি আর তোমার করে নিয়েছি, মাছের ঝাল করেছি। তো আমি বললাম তুই খেয়ে নে একটুখানি, ওবলা যা পারবো করব। তবে ওবলা এক মুঠো ওকে ভাতই খাইয়েছিলাম, কারণ ওই টুকুর বাড়ি থেকে এসে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, আর রাত্রে আর কিছু করতে ইচ্ছা করেনি। তো আমি ওকে এক মুঠো ভাত খাইয়ে দিয়েছিলাম। আর ওই যে রাতের রুটিটাই ওকে সকালে বললাম তাহলে তুই খেয়ে নে। এরপর ঘর দুয়ারগুলো একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখছো তো কিরম লোম উঠছে। এই বর্ষার সিজন, কিছু কিছু সময় না ওদের একটু লোম ওঠে, এই সময় ভালো করে কম করতে হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঠিক আছে। এখনও চিনিকে ছাড়েনি, চিনি খাঁচায় আছে, কারণ গুড্ডিকে ঘর থেকে বার করব, তারপর চিনিকে আর কি ছাড়বো, ওকে ঘরে পুরবো, চিনিকে ছাড়বো। এই হলো ব্যাপার। ঘর দুয়ার মোছামুছি করা। এখন তো ঠাকুরকে জল দিচ্ছি না, নিজেও এক গ্লাস জল খেলাম চান করে। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার বাচ্চাদের একটু খাওয়া দিতে এসেছি, ঘরের ততগুলো বাচ্চা আছেই, তার সাথেও আমি এই বাইরের বাচ্চাগুলোরও মানে দুবেলা চেষ্টা করি খেতে দিতে। রাতের দিকে অর্ধেক থাকে না, এই যেমন রাতে আসে না, এই ডগিটা এই রাতে আসে না, কোথায় থাকে কি জানি, কিন্তু মাটা আমার গেটের কাছেই থাকে 24 ঘন্টায়। আর এই যে এইগুলো হচ্ছে আমার বিল্লি, এরা ভেতরে দিই, ওদের বাইরে দিই, নইলে তো মারামারি লেগে যাবে। আবার ওই একটা ওই যে বিল্লিটার আবার ওই বাচ্চা হয়েছে, 3টে বাচ্চা। একটা ওইখানে গাড়ির কাছে বসেই আছে, তাকে ডাকছি সে আর আসছে না। ওখানে যেয়ে দেখলাম একটা মাছের কাঁটা নিয়ে সে বসে আছে। তো যাই হোক, ওদেরকে খেতে দিয়ে দিলাম, ওরা খাওয়া দাওয়া করুক। আর তারপরে আমি বাড়িতে যেয়ে রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, তোমাদের তো বলেই দিলাম আমি যাচ্ছি টুকুর বাড়ি। ওই যে ব্যাগ একটা ঝোলা নিয়ে নিয়েছি। এখন না এত ঝাড়াহাপটাভাবে যেতে শিখেছি, একটা ব্যাগ হলেই মনে হয় মানে কি ভারী হয়ে গেছে। যাবো একটুখানি, দুটো অটো চেঞ্জ করলেই হয়ে যায়। তবু যাই হোক, শাক কিছু কেটে রেখেছিলাম, ভাবলাম যে অতগুলো শাক নষ্ট হয়ে যাবে, আর ওকে বলেওছিলাম যে খেতে দেবো। যাই, এবার দেখো ঠাকুর ঘরটার জায়গাটা না কি সুন্দর না বলো, দেখলেই যেন মনটা ভরে যায়। আর আমি মনে মনে ভাবি আমারও কবে এইটুকু একটু ঠাকুর ঘর হবে, ঠাকুর ঘরের খুব শখ।
অবশ্য নিজেরই থাকার ঘর নেই তো ঠাকুর ঘর, যাই হোক ভগবান যা চাইবে তাই হবে। ওর ছাদ বাগানটা এলেই আমি একটুখানি দেখতে যাই, আমার বেশ ভালো লাগে। এখানে দেখো না কি সুন্দর ছোট্ট একটু গাছে লেবু ধরেছে। তো আমায় বললো দুটো লেবু নিয়ে যা খাবি। আনলাম না রে টুকু, মনে হচ্ছে দেখে এখনও রস ঠিকমতো হয়নি। তো দাদাও বলে যে হ্যাঁ রস হয়নি এখনও, কচি আনে থাক, তুলতে হবে না, অন্য দিন এসে নিয়ে যাব। গোলাপটা দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে না, দেখলে মনটা ভরে যায়। ওরা খুব যত্ন করে, সব সার দেয়, জল দেয়। এইটা নাকি বললো লিলি ফুল, কি দারুণ দেখতে, দেখো দেখলেই যেন মনে হচ্ছে ভরেই যায়। যাই হোক এইগুলো ফুলগুলো সব ছাদে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর ওদের ছাদের মেন আকর্ষণ যেটার জন্য ছাদে ওটা, এই যে ওদের এই একটা গাছে 3টে ড্রাগন ফল পেকেছে, এখনও 2টো হয়ে আছে, ওই 2টোও পাকবে। কি সুন্দর হয়েছে না, মানে অনেক দিন আগে 2 বছর আগে প্রায় যখন টুকু গাছটা কিনেছিল তখন তো ওর ভিডিও আমি সবই দেখি। তো ওকে বলেছিলাম বাহ গাছ কিনেছি, ফল হলে খাওয়াবি কিন্তু। ও ঠিক 2 বছর বাদে হলেও কথাটা রেখেছে। তো এরপর 2 বন্ধু মিলে ওই যে কাঁঠাল, ওর বড় একটা কাঁঠাল এনে সেদিনে ভিডিও করেছিল। আমি বললাম বাবা কত বড় কাঁঠাল এনেছে, তখনও আমায় ফোন করে বললো সঙ্গীতা আয় না একদিন, তাহলে দুজনে মিলে কাঁঠালটা ছাড়াবো, আর আমরাও তো অত বড় কাঁঠাল একলা খেতে পারবো না, তাহলে তুইও কিছুটা নিয়ে যেতিস আয়। তো যাই হোক আমার রদ দেখা কলা বেচা দুটোই হলো, শাকটাও দিয়ে এলাম আর ওদের ছাদ বাগানটাও ঘুরিয়ে দেখলাম। আর এই যে 2 বন্ধু মিলে এখন গল্প করতে করতে কাঁঠাল ছাড়াচ্ছি, খাচ্ছি, এটাই হচ্ছে। আর ও আসার সময় রিকের জন্য আবার একটা ড্রাগন ফলও দিয়ে দিল, বললো নিয়ে যা রিকটাকে দিবি। তো যাই হোক এখানে গল্প করছি আর এই দেখুন আমি খাচ্ছি, কাঁঠাল খাওয়ার পোকা, আম কাঁঠাল সব কিছুই। তারপর দেখো এখানে আরও গল্প হচ্ছে, ওপরে তো গল্প হলো, ওই ছাদেও হয়েছে, তারপর কাঁঠাল ভাঙতেও হয়েছে। এবার নিচে নেমে এসেছি, এখানে তোমার সিঙ্গাড়া আর চা করে নিয়েছে, সেটা খেতে খেতেও গল্প করছি 2 বন্ধু মিলে। এরপর বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।